হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনীষা কিচেন বিডিতে সবাইকে স্বাগতম। আশা করতেছি সকলেই ভালো আছেন। প্রতিদিনের মতো আজকে একটা রেসিপি নিয়ে চলে এলাম। রেসিপিটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা, প্লিজ একটা লাইক করবে, একটা কমেন্ট করবে আর বন্ধুদের সাথে শেয়ার করে দিবে। আর আজকে আমি করব দেশি মুরগির রোস্ট। তো এখানে আমি দেশি মুরগির 4 পিস নিয়ে নিয়েছি। তো এই রেসিপিটির জন্য আমার যা যা প্রয়োজন, তো এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজটাকে একটু মোটা করে কেটে নিয়েছি, রসুন কোয়া, এখানে কাজু বাদাম, কাঠবাদাম, চিনেবাদাম আর মরিচ। তো আজকে আমি ঝাল রোস্ট করব, তাই কিন্তু মরিচের পরিমাণটা একটু বেশি দিচ্ছি, যে কাঁচা মরিচও দিচ্ছি, গুঁড়ো মরিচও দিচ্ছি। আর এখানে নিয়ে নিয়েছি গুঁড়ো মরিচ, লবণ, রোস্টের মশলা আর গরম মশলা আর কিছুটা গোটা গরম মশলা। তো চলুন বন্ধুরা, আমি কিভাবে এই রেসিপিটি করতেছি আপনাদের সঙ্গে শেয়ার করি। তো আজকে জামাই ষষ্ঠীর এই দিনে তো ছেলের বাবা যেতে পারেনি শ্বশুরবাড়িতে, কী হয়েছে, নিজেই একটু তৈরি করে ছেলের বাবাকে খাওয়াবো, এই জন্যই আজকে এই আয়োজন। তো প্রথমেই আমি মাংসটাকে দিয়ে দিলাম লবণ, লঙ্কা গুঁড়ো। এই রান্নাতে আমি হলুদ ব্যবহার করব না, তাই লঙ্কা গুঁড়োটা দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি। আর দিয়ে দিলাম পরিমাণ মতো রান্নার তেল। আপনারা চাইলে সর্ষের তেল দিয়েও এই কাজটি করতে পারেন, অথবা সয়াবিন তেল দিয়েও করতে পারেন। তো আমি সয়াবিন তেল দিয়ে করলাম। তো এবারে ভালো মতো লবণ আর লঙ্কা গুঁড়োটা মিশিয়ে নিচ্ছি মাংসর গায়ে। তো এই মাংসটা একটু শক্ত শক্ত হয়, যেহেতু এটা দেশি মুরগি। তো এটা গ্রাম থেকে কিনে নিয়ে এসেছে, কৃষকের কাছ থেকে। তো এবারে আমি একটা মশলা তৈরি করে নিব। এই জন্য এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ, রসুন কোয়া, এখানে প্রায় আমি 2টো মিডিয়াম সাইজের রসুন দিয়েছি। আর দিয়ে দিব লঙ্কা, এখানে ঝাল রোস্ট করব তাই 5টির মতো কাঁচামরিচ দিয়েছি। তো এবারে বাদামগুলো আমি দিয়ে দিলাম। এখানে পরিমাণ মতো একটু জল এড করে আমি ব্লেন্ড করে নিব। তো আদা আমার ব্লেন্ড করা ছিল, তাই আমি আদা বাটাটাই এখানে ইউজ করলাম। আপনারা চাইলে গোটা আদাটাও এর মধ্যে দিতে পারেন। তো আজকে কি কি রান্না করলাম এটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ব্লেন্ড করে নেওয়া হয়ে গেল। তো এখানে একটা প্যান নিয়ে আমি তেলটা গরম করে দিয়ে দিব চিকেনগুলোকে আমি ভেজে নিব এপিট ওপিট, কারণ এই মাংসটা একটু শক্ত হয়, তাই বেশিক্ষণ ভাজবো না। চিকেনটা ভেজে নিলে কিন্তু অনেকটাই শক্ত হয়ে আসে, তাই আমি শুধু এপিট আর ওপিট প্রায় 3 থেকে 3.5 মিনিটের মতো ভেজে নিব। আর মুরগিটা ছিল অনেকটাই বড়, প্রায় এখানে 1 কেজি 700 গ্রামের মতো ছিল। তো এবারে আমি মুরগিটাকে ভেজে নিচ্ছি। আর বাইরে প্রচুর বৃষ্টি আজকে, শুধু আজকে না, বেশ কয়েকদিন ধরেই কিন্তু বৃষ্টি হচ্ছে। তো এটা আমাদের নতুন বাসায়, অনেকেই হয়তো জানেন যে আমরা বাসা চেঞ্জ করতেছি। তো নতুন বাসায় এটা বাসাটাকেও একদিন আমি দেখিয়ে দিব আপনাদেরকে। তো বাইরে প্রচুর বৃষ্টি, আর এদিকে আমি রান্না শুরু করে দিয়েছি। তো চিকেনটার এক পাশে হয়ে গেছে, আরেক পাশে আমি উল্টিয়ে দিচ্ছি ভাজার জন্য। চিকেনটাকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। তো আমি এখানে বড় বড় পিসের 4 পিস দিয়েছি, 2টো রান নিয়েছি আর বুকের সাইডগুলো নিয়ে নিয়েছি। তো নেড়ে চেড়ে ভেজে দিচ্ছি। বন্ধুরা, রেসিপিটি খুব সহজেই তৈরি করা যায়। আর এভাবে ঝাল রোস্ট খেতে কিন্তু আমার খুব ভালো লাগে মিষ্টি রোস্টের থেকে, তাই ঝাল ঝাল আজকে বানিয়ে ফেললাম এই রোস্ট। তো আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এবারে আমি তুলে নিব। তো চুলাটা বন্ধ করে দিলাম। তো প্রথমে তুলতে চাইলাম, তারপর ভাবলাম যে কড়াইয়ে তো রান্না করব না, তো কড়াইয়ে থেকে যাক, পরে আমি কড়াই থেকে অন্য কড়াইয়ে দিয়ে দিব। তো বন্ধুরা, এটা নামিয়ে রাখলাম। আর এদিকে আমি আরেকটা প্যান নিয়ে নিলাম। এবারে এই প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম যে মশলাটা আমি তৈরি করে রেখেছি, ওইটাকে দিয়ে দিলাম। তো বন্ধুরা, এক হাতে ক্যামেরা ধরেছি, তাই কিন্তু একটু কেটে গেছে। আর এবারে যে মশলাগুলো নিয়েছিলাম সব আমি পরিমাণ মতো নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। আর ঝালটা কিন্তু আপনাদের অপশনাল, যে যেরকম খাবেন সে সেরকমই নেবেন। তো মশলাগুলোকে দেওয়ার পর এবারে টক দইটাকে দিয়ে দিলাম, আর দিয়ে দিব রান্নার তেল। সব উপকরণগুলো আমি একসাথে এবারে ভালো মতো হাত দিয়ে মেখে নিব। আপনারা চাইলে কিন্তু
চামচ বা অন্য কিছুর সাহায্যেও ভালো মতো মশলাটাকে মেখে নিতে পারেন। তো আমার হাত দিয়েই ভালো মতো হবে, তাই আমি হাত দিয়েই ভালো মতো। বাঙালিদের আবার কাঁটা চামচ বা কোনো কিছুর প্রয়োজন হয় না, তারা হাত দিয়েই সব কিছু পারে। তো আমিও হাত দিয়েই ভালো মতো মেখে নিলাম। তো মেখে নেওয়া আমার হয়ে গেছে। এবারে এই প্যানটাকে আমি, তো একটু টমেটো সস ছিল, টমেটো সস শেষ হয়ে গেছে, তো টমেটো সসটাকেও একটু দিয়ে নাড়াচাড়া করিয়ে নিলাম। এবারে চুলায় বসিয়ে দিব। তো চুলায় বসিয়ে দিয়ে চুলাটা জাল দিয়ে নিব। তো আমি অন করে দিলাম চুলাটা, আর এ পর্যায়ে কিন্তু হাই হিটে দিলাম। আর এদিকে যেহেতু আমি এই চুলায় রান্না করতেছি, প্যানটা কিন্তু ঠিক মতো বসছিল না, কারণ নিচেরটা অনেকটাই হয়ে আসছিল। তো এবারে নেড়ে চেড়ে দিচ্ছি, ফুটিয়ে আসতে শুরু করেছে। তো এভাবেই ফুটতে থাক। আর এ পর্যায়ে চুলা আঁচটা আমি হাইয়ে করে দিয়েছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন ফুটতে শুরু করেছে। তো রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন। আর আপনি যদি আমার এই ছোট্ট চ্যানেলটিকে ভিজিট করে থাকেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন। আপনার একটা সাবস্ক্রাইবে আমার অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আর যারা ফেসবুক থেকে এই ভিডিওটি দেখবে প্লিজ একটা ফলো করে দিবেন। তো ভালো মতো ফুটিয়ে আসতে শুরু করেছে। তো আমি ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। তো এই মশলার মধ্যে কিন্তু কোনো এক্সট্রা জল দেওয়া হয়নি, তাই তেলটা কিন্তু ছেড়ে দিচ্ছে মশলাটাকে কষিয়ে নেওয়ার সময়। তো আর প্রচুর বাইরে তেলটা ছিটে ছিটে আসছিল। তো আমি কিছুক্ষণ রান্না করার পর, নেড়ে চেড়ে দেওয়ার পর আমি কিন্তু ঢেকে দিব, কারণ মশলাটা ছিটে ছিটে কিন্তু বাইরে চলে আসতেছে। তো আবারও আমি ভালোভাবে নাড়াচাড়া করিয়ে দিচ্ছি। আর এ পর্যায়ে চুলার আঁচটা কমিয়ে দিব, যেন কড়াইয়ে বা প্যানে লেগে না যায়। তো বাইরে আসতেছে এই জন্য আমি ঢেকে দিলাম, ঢেকে দিয়ে রান্না করতেছি। অল্প কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে দিয়ে আমি নেড়ে দিচ্ছি, যেন কড়াইয়ের নিচে লেগে না যায়। বন্ধুরা এভাবে এখন মশলাটাকে আমি কষিয়ে নিব। তো এর মধ্যে যেহেতু আদা রসুন আছে, তাই মশলাটাকে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিব। আর তেলও কিন্তু প্রায় ছেড়ে দিচ্ছে। তো এ পর্যায়ে ঘন ঘন নাড়তে হবে, না হলে কড়াইয়ের নিচে লেগে যাবে। আপনারা চাইলে ঘরোয়াভাবে অথবা ঘরোয়া কিছু উপকরণ দিয়েই এইভাবে দেশি মুরগির ঝাল রোস্ট করতে পারেন। তো মশলাটাকে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে আমি ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিলাম। চিকেনগুলোকে দিয়ে মশলার সাথে ভালোভাবে আমি মিশিয়ে নিব এবারে। তো আমি নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা আপনারা কে কে এভাবে দেশি মুরগির রোস্ট খেতে ভালোবাসেন? তো আমার মনে হয় যে রোস্ট খাওয়ার জন্য কিন্তু পোলট্রি বা ব্রয়লার বা লেয়ার মুরগি যেটা বলেন না কেন, ওই মুরগিটাই বেস্ট। কারণ দেশি মুরগি অনেক শক্ত হয়ে থাকে, আর এটার মধ্যে মাংসটা একটু কম থাকে, তাই কিন্তু কতটা খেতে খেতে টেস্ট আছে, কিন্তু বাচ্চাগুলো পছন্দ করে না। যেমন আমার ছেলে পছন্দ করছে না, বলছে যে এই রান্নাটি মাংস কম কম লাগে মা, কেন এরকম? তো বললাম যে বাবা এটা দেশি মুরগি, এই জন্যই এরকম। তো আমার হিসেবে কিন্তু দেশি মুরগি যেটা, এটার কিন্তু ঝাল ঝাল করে গরম ভাতের সাথে ঝোলটাই খাইতে খুবই ভালো লাগে। তো আমি নেড়ে চেড়ে মশলাটাকে সাথে মিশিয়ে নিয়ে আবারও ঢেকে দিলাম। ঢেকে নিয়ে রান্না করব প্রায় 3 থেকে 3.5 মিনিটের মতো। তো এবারে আমি ঢাকনা তুলে নিলাম। ঢাকনাটা তুলে নিয়ে মশলাটা লেগে যাচ্ছে নাকি এদিকে খেয়াল রাখতে হবে। তো নেড়ে চেড়ে দিলাম। তো এবারে আমি যে ব্লেন্ডারটা মশলা বেটে রেখেছি ওটা ধুয়ে আমি হাফ ব্লেন্ডার জল দিয়ে দিলাম, অথবা এখানে প্রায় 1 কাপের মতো জল দিয়ে দিলাম। যেহেতু মুরগিটা সিদ্ধ হবে, তাই কিন্তু একটু বেশি পরিমাণে জল দিতে হবে। আর যদি লেয়ার মুরগি থাকতো তাহলে কিন্তু এতটা পরিমাণ জল দিতে হতো না, এভাবেই রান্না হতো। তো এবারে ঢেকে দিয়ে আমি রান্না করব বেশ কিছুক্ষণ। তো ঝোলটা ফুটে আসতে শুরু করেছে।
আর আপনারা অবশ্যই কিন্তু গরম জল দেওয়ার চেষ্টা করবেন। তো এভাবে আমি রান্না করে নিব। আর চুলার আঁচটা এ পর্যায়ে হাইয়ে করে দিতে হবে। তো কিছুক্ষণ পর দেখতেই পাচ্ছেন কি সুন্দর ঝোলটা ফুটে উঠছে। আবারও ঢেকে দিয়ে আমি রান্না করে দেবো। এখানে প্রায় আমি মোট মিলে 8 থেকে 9 মিনিটের মতো রান্না করলাম। তো জলটা অনেকটাই শুকিয়ে এসেছে। তো ঝোলটাও গ্রেভিটাও কিন্তু আমার অনেকটাই সুন্দর এসেছে। তো আমি নেড়ে চেড়ে চুলার আঁচটা কমিয়ে দিচ্ছি। আর এ পর্যায়ে দিয়ে দিব গুঁড়ো দুধ। এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন নাও পারেন, তবে দিলে খেতে খুবই ভালো লাগে। তো গুঁড়ো দুধটাকে দেওয়ার পর আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি, দুধটা যেন মশলার সাথে ভালোভাবে লেগে যায়। আর চুলার আঁচটা আমি একেবারে কমিয়ে দিচ্ছি, কারণ এ পর্যায়ে লেগে থাকার চান্স অনেকটাই বেশি থাকে। তো ভালোভাবে গুঁড়ো দুধের সাথে মিশিয়ে নিলাম মশলাটাকে। আর এবারে আমি অ্যাড করে দিব ভাজা জিরে গুঁড়ো। আপনারা চাইলে এটাকে অ্যাড করতে পারেন, অথবা যে মুরগির যে রোস্টের মশলা থাকে এটাকেও অ্যাড করতে পারেন। তবে আমার কাছে ভাজা জিরে গুঁড়োটা দিলেই খুব ভালো লাগে, তাই আমি ভাজা জিরে গুঁড়োটাই দিলাম। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে করিয়ে নিব, যেন মশলাটাও ভালোভাবে মিশে যায়। তো বন্ধুরা, রান্নাটি আমার প্রায় শেষের পর্যায়ে। তো আমি উল্টিয়ে পাল্টিয়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো আমার ছেলে খাচ্ছিল আর বলছিল যে রান্নাটি খুবই ঝাল হয়েছে। তো চুলার আঁচটা এবারে বন্ধ করে দিলাম। তো এবারে আমি সার্ভ করে নিব। তো বন্ধুরা, জামাই ষষ্ঠীতে এরকম, যেহেতু ছেলের বাবা যেতে পারেনি তাই অল্প কিছু আয়োজন করেছিলাম। তো খাওয়ার ভিডিওটাও আমি পরে অ্যাড করে দিব। তো এবারে আমি পরিবেশন করে নিব। তো বন্ধুরা, আপনারা কে কে জামাই ষষ্ঠীতে শ্বশুরবাড়ি গিয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ছেলের বাবা যেতে পারেনি, তার জন্য এই আয়োজন অল্প পরিসরে। তো সার্ভ করে নিলাম। তো এরকম একটা রোস্ট, দেশি মুরগির রোস্ট থাকলে আর অন্য কিছুর প্রয়োজন নেই। এই রোস্টটা আপনারা পোলাও অথবা গরম ভাতের সাথেও খেতে কিন্তু খুবই ভালো লাগে, অথবা রুটি বা পরোটার সাথেও খেতে খুবই ভালো লাগে। তো এই রান্নাটি আমার হয়ে গেল। তো আবারও একটা রান্না আমি বসিয়ে দিয়েছি। তো এই রান্নাটি হচ্ছে সবজি। এখানে বেশ কয়েক রকমের সবজি আছে। তো সবজির একটা নিরামিষ রেসিপি করতেছি। তো সব উপকরণগুলো দিকে ভেজে নিচ্ছি। তো এই সবজিটাও খেতেও কিন্তু খুব ভালো হয়েছে। তো ছেলের বাবা আমার মাছ মাংসর থেকে কিন্তু সবজি খেতেই খুবই ভালোবাসে। তো ওর জন্য রোজ সবজি রাখার চেষ্টা করি। তো সবজিটাকে ভালোভাবে নেড়ে চেড়ে আমি ভেজে নিচ্ছি। তো এর মধ্যে ছিল আলু, এঁচোড়, পটল, ডাঁটা, সিমের বীজ, তারপর 3 রকমের ক্যাপসিকাম, মটরশুঁটি। তো সবগুলো দিয়ে আমি জল দিয়ে এবারে রান্না করে নিলাম এই সবজিটাকে। তো পুরো ভিডিওটা কিন্তু দেখাতে পারিনি বন্ধুরা। তো এটাও ততক্ষণে রান্না হতে থাক। তো সবগুলো আমার রান্না একেবারে কমপ্লিট। এদিকে মুরগির রোস্ট, এখানে পটল ভাজি, ছোটো মাছ ভাজি। তো এখানে সবজিটা হয়ে গেছে। তো এবারে ছেলেকে খেতে দিব। যেহেতু দুপুরবেলা ছেলের বাবা থাকে না, তাই ছেলেকেই খেতে দিলাম। তো ছেলে আমার বলতেছে, মা একটা লঙ্কাও দাও, লঙ্কাটাও খেতে পারবো। তো এখন ছেলেকে খেতে দিলাম। তো নেক্সট ভিডিওতে আসতেছে ছেলের বাবাকে খেতে দিব। তো আজকের রেসিপিটি আমার এ পর্যন্তই। দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।